ধ্যাত মশাটা কোন তাইলে যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া কোনো ধরনের সত্যি বলিব না। অর্ডার অর্ডার। এই কিরি বাবু, এটা কি? ও সরি সরি, এটা কি ধরনের অসভ্যতা? মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। তো প্রথমে পাবলিক প্রসিকিউটর ডিপজল মাফিয়া, আপনি তাড়াতাড়ি চিল্লানি আর জাউরামি না মানে বক্তব্য দেওয়া শুরু করুন। ইউর অনার, আমি যেটা বলবো সেটা 100% গ্যারেন্টি, কোনো প্রমাণ ছাড়াই বলতে পারি। এই যে আমাদের সামনে আলোক বচ্চা দাঁড়িয়ে আছে, সে তার বন্ধু সিস্টার নয়নকে বিষ খাইয়ে হত্যা করেছে। সিস্টার নয়ন যখন মারা যায় তখন তারা দুইজন ছাড়া ওই রুমে কেউ ছিল না। তো আমার কথা হলো এইখানে যে একজন বন্ধু কিভাবে আরেকজন বন্ধুকে মারতে পারে, ইউর অনার? না জজ সাহেব, এটা একদম মিথ্যা কথা। আমি আমার বন্ধু সিস্টার নয়নকে খুন করি নাই। আসলে হয়েছিলটা কি, আমি আর আমার বন্ধু ঘরে বইসা ফ্রি ফায়ার খেলতেছিলাম। মার 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 মার, গুলি মার, দে 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 দে, গুলি দে তাড়াতাড়ি, দিকে এই দিকে এদিকে এই দে দিছে মাইরে রে, তাড়াতাড়ি আয় ভাই। এইটাছে কি খেলতাছস তোরা রে? হ্যাঁ এইসব চিল্লা চিল্লা শোনার পরে এলাকাবাসী ভাবে ওই খুনটা আমিই করেছি। আরে বেটা, তুই যে এত কিছু কইতাছস, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ? না, প্রমাণ তো নাই। তাহলে বেশ, জজ সাহেব, প্রমাণ হয়েই গেল যে সেই খুনি, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই আর সে শুধু শুধু বানিয়ে গল্প শোনাচ্ছে আমাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যে আমার মক্কেলের উপর দোষটা চাপাচ্ছেন, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? এখনো সন্দেহ আছে, খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। তো জজ সাহেব, দোষ চাপানোটা সম্ভব, কিন্তু এটা প্রমাণ করা এত সহজ না। আমাদের প্রসিকিউটর বাবু শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছে আমার মক্কেলের উপর। আসল খুনিকে এটা বের করার জন্য আমাদের তদন্তের প্রয়োজন। এজন্যই আমি আদালতের কাছে বিনীতভাবে 2 দিনের জন্য সময় চেয়ে নিচ্ছি। সরি সরি। তো পাবলিক প্রসিকিউটর বাবু, আপনি কি আদালতকে তামসা মনে করেছেন নাকি? আমারও তো সেটাই মনে হয়। আচ্ছা, তো সকল বিষয়ভিত্তিক চিন্তা ভাবনা করে এই আদালত 2 দিনের জন্য মুলতবি করা হলো। একদম একুরেট। তো মহামান্য জজ সাহেব, আমি খুনিকে পেয়ে গিয়েছি। এই খুনি আজ এই আদালতে উপস্থিত। তাইলে বেটা, তুই দেরি করতে হস কেন? তাড়াতাড়ি খুনির এনে ধরো। না মানে তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি খুনিকে আনেন। তো আমি আপনাদের সবার সামনে খুনিকে হাজির করছি। এই নিয়ে আয়। তো জজ সাহেব, এই হলো আমাদের কাঙ্ক্ষিত আসল খুনি। তো কেডি বাবু, আপনি যেই খুনিকে বের করলেন, আপনি বুঝলেন কিভাবে সেই খুনি? আমি প্রথমেই সিস্টার নয়নের ফ্রি ফায়ার আইডিটা চেক করি। সেইখান থেকেই জানতে পারি যে সিস্টার নয়ন একটা বড় লেভেলের গেমার ছিল। সে রেজিয়ন টপ 1 নাম্বারে ছিল। সমস্যাটা মূলত এইখান থেকেই শুরু হয়। রেজিয়ন টপ 2 তে ছিল এই যে কাল্লু গেমার, সে অনেকদিন ধরে চেষ্টা করছিল টপ 1 এ যাওয়ার জন্য, কিন্তু সিস্টার নয়নের কারণে সে এটা পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় যে সিস্টার নয়নকেই ঠেলা দিয়ে তার খেলাটাই শেষ করে দিবে। বাহ, আপনার মাথায় তো দেখি মারাত্মক বুদ্ধি। এই বুদ্ধি তো কুত্তার মাথায়ও নাই। তার মানে তুই মেরেছিস আমার বন্ধুকে? এই আদালত খুনি কাল্লু গেমারকে সারা জীবন জেলের ভিতরে ফ্রি ফায়ার খেলার আদেশ দিচ্ছে।